আনহা বাবাজি আমার নবী মুস্তাফাকে এরকম ভাবে জানো বাবাজি লালন পালন করে। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানে কিরাম, সঙ্গে যে নারীগুলো বাবা হিংসা করতেছিল, এখন এরা বাবাজি এক জায়গাতে গোল মিটিং করেছে, বলে শোনো আমরা সবাই মিলে হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো, আমরা সবাই মিলে হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো, ঝগড়া লাগাবো। যখন বাবাজি এই কথা বলো, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবী মুস্তাফাকে নিয়ে আদর্শ করতেছে বাবা, আর এদিকে একদল হিংসক নারীগুলো বলতে চলো আমরাও হালিমার সাথে যেন ঝগড়া লাগাবো, হালিমার সাথে যেন ঝগড়া লাগাবো। এ বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও, ওই নারীগুলো এক জায়গাতে বাবাজি বসে বলছে এক কাজ করো, বলে তুমি আগে যাও আর হালিমাকে বলো হালিমা গো তোমার রাত্রে বেলা কিসের আলো জ্বলো গো, তোমার ওই আলোতে জানে আমাদের চোখের ঘুম ভেঙে যায়, তুমি গিয়ে শুরু করো আমাকে শুরু করে দেব, আর অমনি আমরা মা হালিমার সাথে ঝগড়া লাগায়া দেব। দেখবে বাবা মা বোনের যখন ঝগড়া লাগায় বাবাজি ধাপে ধাপে ঝগড়া লাগাবে। বাবাজি যদি একটা বাড়িতে যদি আপনার দুটা বউ থাকে, বলে তুই কেন আগনাটা ঝাড় দিসনি, তুই কেন বাহির কেন ঝাড় দিসনি, এই ঝগড়া লাগিয়ে দিল। ভাই কই না বলে আমি দুইটা হাড়ি মেজেছি, তোমাকে তিনটা হাড়ি মারতে হবে, এইলে সামালাও। তখন বাবাজি কি হয়, ভাই ভাই আপনার আলাদা হয়ে যায়। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকেরাও, ওই নারীগুলো গিয়ে এসে বলতে হালিমা ওগো হালিমা তোমার বাড়িতে রাতে বেলা ওটা কিসের আলা জ্বলে, ওই আলাতে জানো আমাদের চোখের ঘুম ভেঙে যায়, আমাদের চোখের ঘুম ভেঙে যায়, আমাদের চোখের ঘুম ভেঙে যায়। বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আমার নবীকে নিয়ে যখন বাবা আরাম বিশ্রাম করতেছে, ওই নারীগুলোর মধ্যে বলছে হালিমা হালিমা তোমার বাড়িতে রাতের বেলা কিসের আলো জ্বলে গো, মা হালিমা বলছে বলবো আমার বাড়িতে কোনো হাতাকের আলো নাই, দেবের আলো নাই, আমার বাড়িতে কোনো হরকলের আলো নাই, তাইলে কিসের আলো জ্বলে গো হালিমা, এমন আলো জ্বলে ওই আলোতে আমাদের চোখের ঘুমটা ভেঙে যায়। মা হালিমা বলছে গো বোনেরাও যদি ঘুম ভাঙে এই যে ছেলেটাকে দেখছো ইনি হলো আখেরি জামানার নবী, ইনি যখন রাত্রে বেলাতে আরাম করে আর তিনার শরীর মুবারক থেকে জামা যখন নেমে যায় আমার নবী মুস্তাফার নূরের ছটার আলোতে তোমাদের চোখের ঘুমখানা ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা ওই নারীগুলো বলছে বলে হালিমা শুধু ওরই ঘুম ভাঙে না আমাদেরও ঘুম ভাঙে, ওই নারীগুলোর মধ্যে বলছে হালিমা শুধু ওরই ঘুম ভাঙে না ঘুম আমাদেরও ভাঙে, কিসের লাগে ভাঙবে, তোমার বাড়িতে কি চলে রাতের বেলা যে তোমার ওই আলো আমাদের ঘুম ভেঙে যায়। মা হালিমা বলছে বোনেরাও তোমরা আমার সাথে ঝগড়া করো না, এই ছেলেটা রাতের বেলা যখন শরীর থেকে জামাটাগুলো নেমে যায় অটোমেটিক আলোয় তৈয়ার হয়ে যায় আর ওই আলোতে তোমাদের চোখের ঘুমখানা ভেঙে যায়। বাবা মুসলমান ভাইরা সোনামানিকেরাও এইরকম ভাবে নিয়ে আমার নবী মুস্তাফা যখন বাবা 2 বছর পার হয়ে গেল, কিন্তু মা হালিমা যখন বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ গো আমি তো নবীকে 2 বছর জন্য নিয়ে এসেছিলাম আমিনার কাছ থেকে, আল্লাহ গো আমার তো 2 বছর নিয়ে আসা হয়ে গেল, আল্লাহ গো আমি জানো নবীকে দিয়ে আসতে মনটা কেমন করে, আল্লাহ গো আমি যখন আমার দুধ বেটাকে নিয়ে মক্কাতে যাব আল্লাহ জানো আবার এই দুধ বেটাকে সঙ্গ করে নিয়ে আবার জানো আসতে পারি। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে যখন বাবা দোয়া করলেন, নবী মুস্তাফার 2 বছর যখন বাবা আপনার পূজা গেল, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টুক 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 করে আপনার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকেরাও যখন টুক 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 করে আপনার নিয়ে গেল, এদিকে বলছো গো হালিমা তুমি আমার বেটাকে নিয়ে এসেছো, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সিনাতে লাগায়া নিল, কপালে চুমা দিল, 2 গালে 2টা চুমা দিল, দুটো একটা চুমা দিয়ে বলছে বলে হালিমা গো আমার বেটাকে
তাড়াতাড়ি করে আবার তবে নিয়ে যাও। মা হালিমা বলছে আল্লাহ গো তুমি আমার দোয়া কবুল করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো তুমি আমার দোয়াকে কবুল করেছো। তখন বেরাদার মা হালিমা বলতেছে ওগো আমিনা বোন তোমার সন্তানকে আমি 2 বছর পরে নিয়ে আসলাম, তুমি তাড়াতাড়ি করে আবার নিয়ে যেতে বলছো, আর কারণটা কি? ওগো হালিমা, ও হালিমা তবে শোনো গো শোনো, তোমার 10টা নয় 5টা নয় একটা সাথে লাল। ওগো হালিমা তুমি কেন এরকম বলতে যাও? বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো হালিমা এই মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে গো, এই মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে যার শরীরে ঢুকেছে সে যেন দুনিয়ায় আর বাঁচছে না। ও হালিমা আমার 10টা নয় 5টার একটা সাথে লাল, তারই জন্য আমার বেটাকে তাড়াতাড়ি করে তয়পে নিয়ে যেতে বলতেছি। আমার লালে যদি কিছু হয় আমি আমিনা থাকতে পারবো না, তারই জন্য হালিমা তুমি জলদি করে দেরি করো না, তয়পে আমার বেটাকে নিয়ে চলে যাও। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত আনন্দ হলো, এত খুশি হলো, আমার নবীকে নিয়ে আবার তয়ফের ময়দানে আসলেন। আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাও এইরকম ভাবে আপনার নবী মুস্তাফা মা হালিমার বাড়িতে থাকতে লাগলো। বাবাজি মা হালিমার বাড়িতে ছাগল পাগলগুলো মোটা হয়ে গেল, মা হালিমার বাড়িতে এত বাবা বরকত হয়ে গেল, বরকত হয়ে গেল। এদিকে বাবাজি ওই নারীদের আরো হিংসা বেড়ে গেল। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাও মা হালিমার বাড়িতে নবী আমার যখন লালন পালন হতে লাগলো, বাবা 1 বছর হয়ে যায় 2 বছর হয়ে যায়, আমার নবী মুস্তাফার যখন বাবা 6 বছর হলো, বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাও একদিন হালিমার বেটা বেটি বলছে বলে মা গো আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চরাতে যাব। হালিমার বেটা বেটি বলছে মা আমার নবীর বয়স তখন কত কত গো 6 বছর। এখন 6 বছরের জীবন যদি বলতে যেত বাবা বহুত টাইম লাগে নাকি? নবী মুস্তাফার 6 বছর যখন পূর্ণ হলো তো হালিমার বেটা বেটি বলছে মা গো আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে ছাগল চরাতে যাব। মা হালিমা বলতেছে বলো গো বেটারা তবে শোনো গো তোমরা যে আমার দুধ বেটাকে ছাগল চরাতে নিয়ে যাবা, তবে শুনে রাখো এই দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি জানো মুখ দেখাতে পারবো না আমিনার সামনে, মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাও এদিকে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে বেটারা গো নাও তোমার দুধ ভাইকে দাও হবে না, দুধ ভাইকে দাও হবে না, দাও হবে না। বলে কেন? বলে যদি কিছু হয়ে যায় আমরা মুখখানা দেখাতে পারবো না। মক্কা শরীফের সমস্ত বাবা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে নিয়ে এসেছে আর মা হালিমাকে বলতেছে তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মদের সাথে মেস্তারানে ময়দানে ভয় নাই, মদের সাথে মেস্তারানে ময়দানে ভয় নাই। মা তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, মা তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। খেতে দিব কুরমা কে আমি नहीं लगे, खेते देव कुरमा के जोर हमें नहीं लगे, अरे पढ़िए देव अरे पढ़िए देव तल पतरई पढ़िए देव तल पतरई गो मा जननी बोले तोर मुस्तफाके देह ना गो संगे निये जाय। मसुरी पीरी बाबा दी समस्त बाच्चा बाच्चा ছেলেরা এসেছে আর মা হালিমার বেটা বেটি বলছে মা গো আমরা আজকে দুধ ভাইকে ছাগল চরাতে নিয়ে যাব। যখন বাবা এই কথা বলা মা হালিমা বলতে
বলতেছে বলে বেটারাও ঠিক আছে তোমরা যখন এত আবেদন করছো যাও তোমার দুধ ভাইকে ছাগল চড়াতে নিয়ে যাও যখন বেরাদের ইসলাম মুআদ্দাস আমারে কেরাও যখন বাবা ছাগল চড়ার জন্য আমার নবী মুস্তাফাকে বাবা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে একটা বাবলা গাছের নিচেতে বাবা আপনার বসে রেখেছে এদিকে হালিমার বেটা পিঠে ছাগল চড়াতে গেছে কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে গো বোন গো দেখো দেখো আমরা ভাই কত বাবলা গাছের নিচেতে বসে রেখে এসেছে যাও গিয়ে দেখে এসো বোন আমার দুধ ভাই কি করতে আছে বেরাদের ইসলাম মুআদ্দাস আমারে কেরাও যখন বাবা এই কথা বলার পরে বেরাদার হালিমার পিঠে দৌড়াতে দৌড়াতে গিয়েও আমার নবী মুস্তাফার কাছে যখন পৌঁছে গেল একটা বিশাল বড় সাপ বাবা আমার নবী মুস্তাফার মাথার উপরে ছায়া করে আছে হালিমার পিঠে দৌড়াতে দৌড়াতে গেছে ভাই গো ভাই আজকে একটা কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড বলো না বলে কাণ্ডটা হলো এটাই বলে কাণ্ডটা কি বলে ভাই আমরা দুধ ভাইকে যেখানে বসে রেখেছিলাম একটা বিষাক্ত বড় সাপ আমার নবী মুস্তাফার মাথার উপরে ফেনা তুলে আছে হালিমার বেটা পিঠে দৌড়াতে দৌড়াতে আওয়াজ এসেছে আপনার কিনা মাথার উপরে সাপটা ফেনা তুলেছিল বাবা যে আসার পর দেখতেছে সাপ আর নাই হালিমার বেটা বলছে বলে বোন রে এই কথা মাকে বলিও না তাইলে কাল থেকে দুধ ভাইকে আমাদের সাথে আসতে দেবে না দুধ ভাইকে আসতে দেবে না বাবা যে মুসলমান ভাই রাসূল মানিকেরাও এদিকে বেরাদার প্রথম দিন আপনার পার হয়ে গেল দ্বিতীয় দিন আমার নবী মুস্তাফাকে আবার সঙ্গে করে নিয়ে এসেছে বাবা আমার নবী মুস্তাফাকে বসে রেখেছে এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা যখন বলছে বলো বোন গো যাও আজকে আমাদের দুধ ভাই কি করছে দেখো বেরাদার হালিমার পিঠে দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছে বাবাজি অনেকগুলো বাঘ আমার নবীকে গোল করে জান করে রেখেছে অনেকগুলো বাঘ নবীকে লাইন করে বাবা ঘিরে রেখেছে হালিমার পিঠে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে বলো গো ভাই গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল বলে কি হয়েছে বলে আজকে আমাদের দুধ ভাইকে জানো অনেকগুলো বাঘে ধরেছে এদিকে হালিমার বেটা পিঠে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে ভাই মন গো চলো তাড়াতাড়ি করে চলো গিয়ে দেখতেছে আর বাঘ নাই এদিকে হালিমার বেটা বলতেছে বোন গো তুমি যে বললে যে বাঘে আমাদের দুধ ভাইকে গোল করে ঘরে রেখেছে কোথায় গেল বাঘ তুমি তো আর মিথ্যা কথা বলছো না বলছে না গো ভাই আমি সত্যি দেখলাম কালকে আমি সাপ দেখেছিলাম আজকে আমি বাঘ দেখলাম হালিমার বেটা বলছে বোন গো এই কথা মাকে জানাইয়া দিও না তাহলে দুধ ভাইকে আমাদের সাথে আর আসতে দেবে না বেরাদার ইসলাম মুআদ্দাস আমারে কেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন চলে গেল যাওয়ার পরে বেরাদার ইসলাম মা বেটি বেরাতে वाला সে আছে এদিকে মা হালিমা বলছে বেটি গো ও বেটি তোমাকে একটা আবেদন করব গো বেটি বলে কি হলো বলে তোমরা যে দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাও কেমন তোমরা মজা পাও যখন একটা দুটা কথা বলতে বলতে তখন বেরাদার ইসলাম মুআদ্দাস আমারে কেরাও হালিমার বেটি বলছে মা গো আমরা তো দুধ ভাইকে আমরা নিয়ে ছাগল চড়াতে নিয়ে গেছিলাম আমরা দুধ ভাইকে বসিয়ে রেখেছিলাম দুধ ভাইকে বসিয়ে রাখার পর জানো বাবা যে মুসলমান ভাইরাও বলে মা গো প্রথম দিন নিয়ে গেলাম একটা বিষাক্ত সাপে জানো আমার দুধ ভাইকে ছায়া করেছিল আর দ্বিতীয় দিন যখন নিয়ে গেছিলাম গোল করে বাঘে ঘেরাও করে রেখেছিল বেরাদার ইসলাম মুআদ্দাস আমারে কেরাও যখন বাবা এই কথা বলো হালিমার মনে ভয় ঢেকে গেল আল্লাহ যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না বেরাদার ইসলাম মুআদ্দাস আমারে কেরাম ও সুলামানে কেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা সকাল বেলাতে বলতে হালিমার বেটা বেটি বলে মা গো আজকে আমাদেরকে দুধ ভাইকে দাও আজকে শত করে নিয়ে যাব এদিকে হালিমার মা হালিমা বলছে বলে বেটারা গো আজ থেকে তোমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাবো না তোমাদের আর আমার দুধ বেটাকে পাঠাবো না বলে কেন বলে পাঠাবো না এদিকে হালিমার বেটা বলতেছে পনরে তোর মুখ বেটে কথা থাক না সব মাকে বলে দিলি
আর কিছু কিছু মেয়েদেরকে দেখবে কোন মেয়েকে যদি বলে যে বোন এই কথাটা কাউকে গায়ে না, এই কথা যদি বলেন যে বোন এই কথাটা কাউকে বলিও না, তো না বলে আর পেটের ভাত হজম হবে না, বলবে তার বাগা ছেড়ে। হালিমা এই হালিমার বেটা বলেছে বোন এই কথাটা মাকে বলিও না, তো না বলে গেল, বললো তার বাগা ছেড়ে। এখন নবীকে দেখে দিচ্ছেন চল এখন দুই ভাই বোনকে ছাগল চড়া দুধ ভাইটাকে যাচ্ছিল সঙ্গে, তো খুব ভালো লাগছিল, যেমন বললেন আর দুধ ভাই যাবে। একদিন পার হলো, দুদিন পার হলো, তিন দিন, এদিকে বানে বাঘে দেখে মাথা খারাপ। কেন নবীকে দেখতে পাচ্ছে না, তার জন্য মাথা খারাপ। বাঘ বাঘ বলতেছে চলো না আজকে যাব গ্রামে গিয়া নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখে আসবো, যা হবে হবে। একদল বাঘ পাহাড় থেকে নেমেছে, আর বাঘের যে সর্দার, এই সর্দারটা বুঝে তোমরা কোথায় যাচ্ছ? মাথা খারাপ হচ্ছে, মাথা গরম হচ্ছে, নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি। বলো শোনো এইরকম ভাবে নবীকে দেখতে যেও না, নাইলে পরে গ্রামের লোকের হাতে ডান্ডা দিয়ে মার খেতে হবে। না খেতে হবে না। এখন যদি এখানে একটা বাঘ চলে আসে, আচ্ছা বলুন কেউ জীবনে শুনবে? সব নিজের নিজের আতঙ্ক বাজে পালাবে, কে বাস লেসবে, কে লাঠি লেসবে, কে হাসে লেসবে, মারার লেগে জীবনী আর বাবা কিন্তু চলবে না। বলে শোনো নবীকে যদি দেখতে চাও তাহলে একটা বুদ্ধি খাটায়। বলে কি বুদ্ধি? বলে হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে, বাঘের সর্দার বুঝে বাঘগুলোকে, হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে, সব থেকে যেটা হালিমার ছাগল বেশি দুধ দেয়, মোটা তাজা, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে আসো, ঠিক তোমরা নবী দেখে নিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার বেটা বেটি তারপর দিন বাবা ছাগল চড়াতে এসেছে, সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, বাবা দি বাগে জানো না ধরে নিয়ে আপনার চলে গেল, ধরে নিয়ে আপনার বাগে চলে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়া মাকে বলছে, মা গো আজকে আমাদের একটা বড় কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে মা গো যে ছাগলটা বেশি আমাদের দুধ দিত, যে ছাগলটা বেশি মোটা তাজা ছিল, মা গো ওই বাগে ছাগলটা জানো ধরে নিয়ে গেছে, বাগে জানো ছাগলটা ধরে নিয়ে গেছে। এদিকে মা হালিমা কান্না করতে লেগেছে, হায় কি হলো? যে ছাগলটা 2 বেলা 3 বেলা দুধ দেয়, আর আমার বাড়ির সংসারটা চলে, আল্লাহ গো আমার বাড়ির ছাগলটা ধরে নিল। এদিকে হালিমার বেটা বেটি এবং হালিমা বলতেছে, বাবা দি মুসলমান ভাইরা, এদিকে আমার নামে বলছে, বলে মা গো তুমি কান্না করছো কিসের জন্য বলো না? তখন বলছো গো বেটা দুধ বেটা, যে ছাগলটা বেশি দুধ দিত ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে গেছে বাগে। আমার নামে বলতেছে, বলে মা গো চিন্তা করো না, ও গো মা চলো পাহাড়ের উপর চলো। পাহাড়ের কাছে যখন বাবা নিয়ে যা হয়েছে রে বাবা, পাহাড়ের কাছে নিয়ে যা যখন হয়েছে, বিরাদর ইসলাম মাদ্রাসা মানে কেউ, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আল্লাহ আজকে যদি আমার ছাগল যদি না পাওয়া যায়, আমার আর বাড়িতে খাওয়া দাওয়া হবে না। আমার নবী বলছে, মা গো টেনশন করো না, আমি তো আছি, ছাগল এনে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বেটা বেটি এবং মা হালিমা আমার নবী মুস্তাফা আছে। এখন মা হালিমাকে বলতেছে, বলো গো মা আমাকে তুমি অর্ডার দাও, আমি পাহাড়ের উপরে যাব, আমার ছাগলটা নিয়ে চলে আসবো। মা হালিমা বলতো, দুধ বেটা না তোমাকে পাঠা হবে না, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ওগো হালিমা তবে শোনো, আমি যখন পাহাড়ের উপরে উঠবো, ওগো আমার দুধ মা, আমি যখন পাহাড়ের উপরে উঠবো, আমি ঠিক ছাগলটাকে নিয়ে চলে আসবো। মা হালিমা বলছে,
বলছে ঠিক আছে বেটা যাও। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে পাহাড়ের উপর উঠেছে। সমস্ত বাঘ যখন নবীকে দেখে নিয়েছে, সমস্ত বাঘেরা নবীকে যখন বাবা দেখে নিয়েছে, সমস্ত বাঘেরা নবীকে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি গো বেয়াদবি মাফ করবেন, জোর বলেন সুবহানাল্লাহ। পাকে বলছে নবী গো বেয়াদবি maaf করবেন, আপনার দুধ মাকে কাঁদিয়েছি, আপনার দুই চাচা আপনারে কেন দুই ভাই বোনকে কাঁদিয়েছি, বলো গো নবীজি বেয়াদবি maaf করবেন। আমার নবী জানেন সব কিছু জানো, তবু জিজ্ঞাসা করছে ওরে বাঘেরাও তোমরা কেন ছাগলটা ধরে নিয়ে এসেছো? বাঘ বলছে নবী গো আপনাকে 3 দিন ধরে দেখতে পাইনি, আমাদের মেজাজ যেন খাটা হয়ে গেছে, তাই আপনাকে দেখবার জন্য আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছে। নবী গো আপনার পা মুবারক আমরা চুমা খাবো। সমস্ত বাঘেরা লাইন লাইন বাবা আসতেছে আর পায়ে চুমাকে সবাই বাবা বিদায় নিতেছে। সমস্ত বাঘেরা বলছে নবী গো বেয়াদবি maaf করবেন, এই দেখেন আপনার দুধ মায়ের ছাগলটা নিয়ে যান, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা হালিমা চিন্তা করছে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আজকে যদি আমার দাদা দুধ বেটার কিছু হয়ে যায়, আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। আমার নবীজি পাহাড়ের উপর থেকে ছাগলটা নিয়ে জানো আনন্দেছে। আরে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জোর হবে না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। বাবা দি মুসলমান ভাইরা দেখো বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ। কারেন্টের সাওয়ারি পোরা কই তারি গাড়ি, কারেন্টের সাওয়ারি পোরা কই তারি গাড়ি, আসমানের জাহার শুভকামনা গো তোমার লালের নাই তুলনা, জোর জোর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দে মাগো সঙ্গে নিয়ে যায়, একবার জোরে বলো ভাই আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের তুলনায় তুলনা গো তোমার লালের নাই তুলনা, জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি নামতেছে পাহাড় থেকে, মা হালিমার ছাগল নিয়ে জোরে বলো সুবহানাল্লাহ। মা হালিমার বিশ্বাস হলো যে আমার এই দুধ বেটার কোন পরিমাণে আর কেউ ক্ষতি করতে পারবে না। আমার নবীর জন্য পাগল বনের হরিণেরা জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর জন্য পাগল বনের বাঘেরা, আমার নবীর জন্য পাগল গাছেরা, আমার নবীর জন্য পাগল পাথরে, আমার নবীর জন্য পাগল সমস্ত জীব জানোয়ার। আমরা এখন বাবা নবী চিনতে পারলাম না, নবী চিনতে পারলাম না। যদি বাবা নবী চিনতে পারতাম কখনো বাবা সুদ খেতে যেতাম না, যদি নবী চিনতে পারতাম কখনো মদ পান করতে যেতাম না, যদি নবী শুনতে পারতাম বাবা কখনো নামাজ কাজা করতাম না, যদি নবী চিনতে পারতাম কখনো বাবা বিবির সাথে ঝগড়া লাগাতাম না। ও বাবা জি মুসলমান ভাইরা ইসলামানিকেরা, আমার নবী জীবনতে চোখ আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও, তোমাদের বাড়ির বাপ মার সেবা করো। যেরকম নবী আমার হযরতে মা হালিমার সেবা করেছিলেন, না করেননি গো? মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও
মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই মা জননী মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন মায়ের দুধের এক ফোঁটা শোধ হবে না কোনো দিন তোমার মনে জ্বালা নদী কেউ সন্তান দিয়ে থাকে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না বাবা মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা আমার নবী মুস্তাফা যখন পাহাড় থেকে ছাগলটা নিয়ে নামলো মা হালিমা মনে মনে চিন্তা করল আল্লাহ গো আমার দুধ বেটা আর কেউ যেন ক্ষতি করতে পারবে না বাবা মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার বাড়িতে চলে গেলেন তারপরের দিন বাবাজি মা হালিমার বেটা বেটি বলছে মা গো আমাদের সঙ্গে দুধ ভাইকে আবার পাঠাও এদিকে মা হালিমা নবীকে আবার পাঠাতে বাবা শুরু করে দিলেন বেরাদুল ইসলাম মাদ্রাসা মালিকরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটারাও যাও তোমার দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাও যখন বাবা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মালিকরা আমার নবী মুস্তাফাকে আবার একটা জায়গাতে বসিয়ে রেখেছে এদিকে মা হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে গেছে আমার নবীকে একটা জায়গাতে বসিয়ে রেখেছে এদিকে বেরাদার আমার নবীকে তিনজন সাদা লিবাস পরে আমার নবী মুস্তাফাকে কেউ জানাও বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা নবীকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেল তিনজন সাদা লিবাস পরে বাবাজি মুসলমান ভাইরা পাহাড়ের উপর চলে গেল বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা সোনা মানিকেরা বেরাদার এদিকে হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে মাকে বলছে মা গো ও মা আজকে একটা কাণ্ড ঘটে গেল মা হালিমা বলতে চোখ বেটারা কি কাণ্ড ঘটেছে বলো না বলছে মা গো আমরা দুধ ভাইকে যে জায়গাতে বসে রেখেছিলাম ও গো মা জননী গো ও মা জননী তাকে ধরে নিয়ে জানো তিনজন সাদা লিবাস পরে জানো চলে গেছে পাহাড়ে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরা যখন বাবাজি এই কথা বলার পরে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কান্না করতে করতে এসেছে কিন্তু মা হালিমা বলতেছে বলো গো আমার হালিমা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটারা তোমরা কি আর কিছু দেখছো নাকি বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো বাবা বেটারা তবে শোনো গো তবে তোমার দুধ ভাইকে যে ধরে নিয়ে গেছে আচ্ছা বলো আর কিছু করেছে কিনা হালিমার বেটা বেটি বলছে বলে মা গো গো মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা আমার দুধ ভাইকে যখন পাহাড়ের উপর তিনটা সাদা লিবাস পরে ধরে নিয়ে গেল আমার দুধ ভাইয়ের পিঠে বুকে যেন কে চুর ঢুকায়া দিয়েছে চুর ঢুকায়া দেওয়ার পরে আবার কি জানো গোস্তের টুকরা বের করে জানো ফেলে দিল বাবা মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা মা হালিমা বলতেছে বলে আল্লাহ
যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদান ইসলাম মুআদ্দাস মানিকরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াতে দৌড়াতে গিয়ে পাহাড়ের কাছে পৌঁছে গেল। পাহাড়ের কাছে পৌঁছে যাওয়ার পরে বেরাদান ইসলাম মুআদ্দাস মানিকরাও দেখতেছে আমার নবী মুস্তাফা জানো বসে আছে। মা হালিমা বলতেছে বলো আমার দুধ বেটা তোমাকে কেউ নাকি ধরে নিয়ে গেছিল। আমার নবী বলছে মা গো আমাকে তিনজনাতে ধরে নিয়ে গেছিল। বলে তাই নাকি বলাও তিনজনাতে ধরে নিয়ে গেছিল। তখন বলতেছ গো আমার দুধ বেটা তোমাকে তিনজনাতে যখন ধরে নিয়ে গেছিল আচ্ছা বলো না তোমার কোন জায়গাটা চুল ঢুকিয়েছে বলো। আমার নবী বলছে মা গো আমার বুকে একটা ছুরি ঢুকায়া দাও, গোশতের কি টুকরা বের করে দিল। বাবা যে মুসলমান ভাইরাও এসনা মানিকেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আমার দুধ বেটা তোমার জামাটা খুলো দেখি কোন জায়গাটা দাগা যায়। আমার নবী মুস্তাফা জামা মুবারকটা খুলতেছে বাবা আল্লাহর কি কুদরতের ভাই আমার নবী মুস্তাফার চুল পরিমাণের কাটার দাগা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও মানিকেরাও দেখবেন ভাইরা গো মায়েরা অনেক রকমের অপারেশন হয় না, কেউ সিজার অপারেশন, কে বাবা যে আপনার কিনা গোলবেলাটার অপারেশন, আবার কেউ হয়তো বাবাজি আপনার টিউমার অপারেশন, বহুত রকমের অপারেশন হয়। যদি বাবাজি ওই জায়গাটা পেট যদি আপনার কাটা পড়ে বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যদি কোনো জায়গা কাটা পড়ে এক বছর পর যদি দেখা যায় ওই জায়গা দাগ থাকবে কি থাকবে কি গো থাকবে থাকবে না থাকবে। কিন্তু আমার নবী মুস্তাফার তিনার বুকেতে ছুরি মেরেছে বাবাজি ঢুকিয়েছে আল্লাহর ফেরেশতারা, তো চুল পরিমাণে কাটার দাগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম এটাই বাবাজি বলে নবীজির সিনা চাক।